আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি, আল্লাহর ইচ্ছায়। তা দেখুন, আজকে আমি কি রান্না করব। একটা গোটা বাঁধাকপি, হাফ বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি কিভাবে রান্না করব আপনারা দেখতে থাকুন। দেখুন, সবার প্রথমে এইভাবে বটি দিয়ে আপনারা কি কুচিয়ে কুচিয়ে নিতে পারেন? যারা নিতে পারেন না, ছুরি দিয়ে কিভাবে কোচান, বা আমকোড়া দিয়ে কুচিয়ে নিতে পারেন। আরও কত মেশিন উঠেছে কোচানোর জন্য, সেইভাবে কুচাতে পারেন। আমি কিন্তু বটি দিয়ে এইভাবে কুচিয়ে নিলাম। কুচিয়ে 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 নিয়ে ভালো করে ধুয়ে আমি একটু সিদ্ধ করে নেব। তার সঙ্গে সঙ্গে আমি পেঁয়াজ আর আলু সঙ্গে দিয়ে দিয়েছি, ভাজা হয়ে যাবে পেঁয়াজের সঙ্গে। এটা কিন্তু সংক্ষেপে টিপস, আপনারা এইভাবে করতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনার একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। পেঁয়াজ ভাজাও হয়ে যাবে আর আলু ভাজাও হয়ে যাবে। বন্ধুরা, আমি এত কষ্ট করে ভিডিও করছি, কিন্তু আপনারা পাশে থাকছেন, খুবই ভালো লাগছে। আরও 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 বেশি বেশি করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার খুবই ভালো লাগবে। রোজার সময় খুব কষ্ট করে একা হাতে রান্না করি, ক্যামেরা ধরি, সমস্ত কিছু করি, করে আবার ভিডিও আপলোড করি। প্লিজ বন্ধুরা, আমার সঙ্গে যদি আপনারা থাকেন বা সাবস্ক্রাইব করেন, খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। কমেন্ট করেন, আমার খুবই ভালো লাগে। দেখুন, পেঁয়াজ আলুটা আমার ভাজা হয়ে গেছে। আমি আলুটা তুলে নিচ্ছি না, ওর ভিতরেই আদা রসুন দিয়ে দিচ্ছি। যেহেতু আমি বাঁধাকপি দিয়ে মাংসটা রান্না করব, ওই জন্য মাংসটা তো অনেক সময় কষতে হবে। আমি ওই জন্যই কুকারে দিয়ে মাংসটা একটু সিদ্ধ করে নিলাম। বন্ধুরা, সিদ্ধ করার পরে দেখেন, সিদ্ধ মাংসটা দিয়ে দিচ্ছি। আমার অনেক চর্বি ছিল, ওই জন্য বন্ধুরা আমি খুব কম তেল দিলাম। আর কম তেল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। আর দেখুন, অনেক চর্বি ছিল, ওই জন্য আমি একটু তেল কমও দিয়েছিলাম। আর হাড়ের মাংসগুলো আমি বেশি করে দিলাম। আমি যদি অনেকটা মাংস নেই, তাহলে আমাদের খাওয়ার লোক নেই। হয়তো ভাববেন একটুখানি মাংস দিয়ে রান্না করছেন, আমাদের এই মাংসটাই বেশি হয়ে যাবে, কি বলবো। আর রমজান মাসে বেশি খাওয়া খুবই ভালো না, মাছের ঝোল আছে তো, ওই জন্য আমি এই কম করে রান্না করলাম। বন্ধুরা ভাবছেন যে এত গল্প করছে কেন এই দিদিভাইটা, কিন্তু না, আপনাদের সঙ্গে গল্প করতে আমার যে কি ভালো লাগে, কি ভালো লাগে, মনের দিক থেকে খুব শান্তি পায়। আপনারা যদি যারা ভিডিও দেখেন, আমার যদি কমেন্ট করেন বা রিপ্লাই দেন, বলেন যে কি হয়েছে না হয়েছে, আমার সম্বন্ধে কিছু বলেন, আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। সারাদিন ইফতার করার পরে যেরকম ইফতারটা মুখে দিলে ভালো লাগে, ঠিক তেমন তৃষ্ণা পায় যে কখন আমি পানি খাবো। ইফতার করার সঙ্গে সঙ্গে যে ভালো লাগে, আপনারা কমেন্ট করলেন, আমার ততটাই ভালো লাগে। আমার সিদ্ধ করা বাঁধাকপিটা আমি দিয়ে দিয়েছি। আমার খুব বেশি, আমার আলুটা ভেজে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি, বাঁধাকপি মাংসটা সিদ্ধ করে নিয়েছি। যেহেতু আমার সমস্ত কিছু সিদ্ধ করে নিয়েছি, আমার কমপ্লিট। আমি রান্নাটা বেশি সময় ধরে আমার রান্না করতে হবে না, 2-10 মিনিট রান্না করলেই আমার হয়ে যাবে। আপনারা ভাবছেন হয়তো 10 মিনিটে রান্না হয়, অবশ্যই হয়। যদি এরকম তাড়াতাড়ি করতে চান, এইভাবে আমার মতন করে রান্না করবেন, খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর এত সুন্দর দেখতে ভালো লাগছিল, আপনারা হয়তো বুঝতে পারছেন না ক্যামেরায়, কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছিলো। হয়তো আমি ওই যে কাশ্মীরি লঙ্কাটা দেয়নি, ওই জন্য অত লাল কালার হয়নি, কিন্তু খুব সুন্দর যে কালারটা তরকারির আসা উচিত, সেই কালারটা এসছে, হলুদের কালার। দেখেছেন বন্ধুরা, এত সুন্দর। আর বাঁধাকপি দিয়ে মাংস কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আমার তো রোজা ইফতারের আগেই জিভ দিয়ে জল পড়ছিল, কিন্তু এখন তো খাওয়া যাবে না। ইফতার করে পানি খেয়ে, বিভিন্ন রকমের জিনিস খেয়ে, ফল মূল খেয়ে একদম পেটটা ভরে যায়, কিছু খেতে ভালো লাগে না, মনে হয় যেন কখন আমি শোবো। আর যখন খাবো তখন দেখা যাবে আবার। আর দেখুন, আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। বন্ধুরা, প্লিজ 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 সঙ্গে থাকবেন। আবারও বলছি, আপনারা তো সবাই আমার বন্ধু, আপনারা যদি আমার পাশে থাকেন, কমেন্ট করেন, ভালোবাসা দেন, আমার খুবই ভালো লাগে। বন্ধুরা দেখুন, আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। খুব হালকা আছে রান্না করতে হয়েছে। আমি কিন্তু এর সঙ্গে খুবই সামান্য পানি ব্যবহার করেছিলাম, বেশি পানি ব্যবহার করিনি। বন্ধুরা, আল্লাহ হাফেজ।